বললাম যে গ্যাসটা বার হয়ে যাচ্ছে, জ্বালাস না। দেখি গ্যাস ছাড়ে দিয়েছে আর গ্যাসের কাঠি মারা দিয়ে ভক করে ধরে হয়েছে। গ্যাস সিলিন্ডারে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও ছেলের। ঘটনাটি ঘটেছে বনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। মৃতদের নাম পুতুল মণ্ডল ও বিপ্লব মণ্ডল। জানা গিয়েছে বিপ্লব মণ্ডল ছিলেন পেশায় রংমিস্ত্রি। কাজের সূত্রে মাঝে মধ্যেই ভিন রাজ্যে যেতেন। পরিবারে ছিলেন বাবা মা। বোনের বিয়ে আগেই হয়ে গেছে। বিপ্লবের বাবা গুড় তৈরির কাজ করেন। রবিবার দুপুরে বাড়ির রান্নাঘরে গ্যাস জ্বালানোর সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুনে বিপ্লবের শরীর ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হন মা পুতুল মণ্ডলও। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সিলিন্ডারটি বিস্ফোরিত না হলেও আগুনে রান্নাঘর সহ বাড়ির বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান গ্যাস পাইপে লিকেজের কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তোমার কত নম্বর ওয়ার্ডে কি ঘটনা ঘটেছে? এটা আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির ১৩ নম্বর ওয়ার্ড আমবই এলাকা। এই আমবই এলাকাতে আপনাদের আজকে একজন মা এবং ছেলে দুজনে গ্যাস লিক করে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে আর কি। আগুন লেগে দুজন মা এবং ছেলে দুজনে মারা যায়। এরকম একটা দুঃখজনক ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা আজকে ঘটেছে আমাদের পৌরসভার এলাকায়। তো ঘটনা খবর পেয়ে কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, প্রশাসন এসছে, প্রশাসন ওনাদের কাজ ওনারা করছেন। আমিও এসেছি এখানে আসার পরে লোকজনের সঙ্গে কথা বলেছি। আমাদের এখানকার লোকাল যারা আমাদের ছেলেপেলেরা আছে, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, ওনাদের সঙ্গে কথা হলো। ওনারা যাবতীয় যা দায়িত্ব ওনারা নিচ্ছেন, কাজকর্ম সবাই ছেলেরা এগিয়ে এসছে, গ্রামবাসীরা এগিয়ে এসছে। হ্যাঁ, গ্রামবাসীরা ওনাদের কাজ ওনারা করেছেন, যাবতীয় সাহায্য ওরা করছেন আর কি। আমরাও বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা আশ্বাস ওনাদেরকে দেখা করে গেলাম, ওনাদের সম্মাননা জানিয়েছি এবং ওনাদের যাবতীয় যদি যেটা দরকার হবে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে সাহায্য করার আমরা করব। ওনাদের পাশে আমরা আছি, এইটুকুই বার্তা দিয়ে গেলাম। ওনার সঙ্গে দেখা করে আমরা এটাই বলে গেলাম। কি ঘটনা ঘটেছে ভাই? ছেলেটা মাংস নিয়ে আসছিল, রান্না করবে, ওই কারণে গ্যাসটা জ্বালায়। গ্যাসটা হয়তো কোথাও লিকেজ ছিল, লিকেজ থাকাতেই আগুনটা লেগে যায়। আগুনটা লেগে যাওয়ার কারণে ঘর বাড়িতে পুড়ে যায়। আর ওরা দৌড়ে ঘরে ঢুকে আর বের হতে পারে না। কে কে ঘরে ঢুকছিল? মা ছেলে। তো দুজনেই কি মারা গেছে? দুজনেই মারা গেছে, দুজনে স্পট ডেড হয়ে গেছে। তাহলে কি মনে করছে যে গ্যাস সিলিন্ডার লিক রয়েছে বা কোনো সমস্যা? লিক ছিল, গ্যাস লিকেজ হচ্ছিল। কি গ্যাস তারা ব্যবহার করছিল? ওটা এসপি গ্যাস। তো তাহলে মৃত্যুর জন্য দায়ী কে? তাহলে গ্যাস সিলিন্ডারই? তাই তো বোঝা যাচ্ছে, মৃত্যুর জন্য গ্যাসটাই দায়ী। তো আপনারা কি চাইছেন? আমরা আর কি চাবো, এখন যদি ওর তো পরিবার শেষ হয়ে গেল, এখন ওর যে বাবা আছে একা হয়ে গেল। একা হওয়াতে এখন যদি ওই কোনো কিছু পায়, একটু হেল্প, চলতে পারবে বয়স্ক লোক। আপনার নাম? আমার নাম মিঠুন মন্ডল।